নমস্কার। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম অফলাইন এবং অনলাইনে জমা হলেও ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পুরোপুরি অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভূমিহীন ক্ষেত মজুররা কি করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন। আবেদন করার ফর্ম আপনারা কোথায় পাবেন, এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব এবং আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস কি কি লাগবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য এবং আপনারা এই ফর্মটা কোথায় জমা করবেন এবং সবাই কি এই অ্যাপ্লিকেশন বা এই কৃষক বন্ধুর জন্য আবেদন করার যোগ্য, অর্থাৎ যারা বর্গাদার জমির মালিকানা প্রাপ্ত করেছেন বা যারা পাট্টা আকারে জমির মালিকানা পেয়েছেন তারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে তুলে ধরবো, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে আসবে। অন স্ক্রিনে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে নাম তোলার ফর্ম। এই ফর্মটা আপনারা আপনাদের যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা আপনাদের বিডিও অফিস বা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পেতে পারে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই যে প্রিন্ট আউট ফর্মটা দিয়েও কাজ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যে আপনাদের ব্লক বা দুয়ারে সরকার ক্যাম্প আছে সেখান থেকে কিন্তু এই ফর্মটাই দেওয়া হবে, কিন্তু আগে থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আপনাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এই জায়গায় দিয়ে দেওয়া হবে। তবে ভালো হয় আপনারা আপনাদের যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প আছে সেখানে যান, সেখান থেকে এই ফর্মটা কালেকশন করুন। যদি আপনাদের উনারা মনে করেন যে আপনাদের প্রথম থেকে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিবে বা আপনাদের এখানে একটা ইউনিক নাম্বার দিয়ে দিবে, তারপরে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারেন এবং আপনাদের যদি উনারা গাইড করেন যে আপনারা প্রিন্ট আউট ফর্মটা দিয়েও ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমার ডেসক্রিপশনে কিন্তু এই ফর্মটার ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত ফর্মটা কিন্তু একই থাকছে। তো আমরা এবার ফর্মটা নিয়ে কথা বলি। তো ফর্মটা কিন্তু অনেকটা এরকম দেখতে হবে। এই জায়গায় আপনারা একটা এনরোলমেন্ট নাম্বার বা আবেদনপত্র নম্বর, এটা অফিস ইউজ অনলি, এটা আপনাদের ফিল আপ করতে হবে না, এটা আপনারা অবশ্যই খালি ছেড়ে দিবেন এবং পুরো ফর্মটাই কিন্তু আপনাদের ইংরাজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে বা ইংরাজি বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে। আমি বারবার একই জিনিসগুলো বলবো না, সব জায়গায় কিন্তু আপনারা ইংরাজি ক্যাপিটাল লেটার বা ইংরাজি বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন এবং আপনারা যখন নাম্বারগুলো লিখবেন, যেমন এখানে জন্ম তারিখ বা মোবাইল নাম্বার, এগুলোও কিন্তু আপনারা ইংরাজি, অর্থাৎ আপনারা ইংরাজি ফরম্যাট আপনারা এখানে ইউজ করবেন। তো চলুন ফর্মটাতে আপনাদের কি রয়েছে। তো এখানে পার্সোনাল ডিটেলসে আপনার নাম, অর্থাৎ যিনি ভূমিহীন ক্ষেত মজুর রয়েছেন তার কিন্তু এখানে নাম ইংরাজি বড় হাতের অক্ষরে লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, পুলিশ স্টেশন, জেলা এবং আপনার পিনকোড, এটা কিন্তু আপনারা লিখে দিলেন এবং পরবর্তীতে যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি ভূমিহীন ক্ষেত মজুর রয়েছেন তার এখানে ডেট অফ বার্থ, যেটা কিন্তু ডিডি, এমএম এবং ওয়াই ফরম্যাটে, অর্থাৎ প্রথমে আপনাদের দিন এবং পরবর্তীতে আপনাদের মাস এবং পরবর্তীতে আপনাদের বছর এই জায়গায় লিখতে হচ্ছে এবং পরবর্তীতে আপনাদের বয়স, যেটা 1/4/2026 তারিখে আপনাদের বয়স কত আপনারা এই ঘরে লিখে দিবেন এবং পরবর্তীতে আপনাদের জেন্ডার, পুরুষ হলে পুরুষের ঘরে টিক দেবেন বা মহিলা হলে মহিলার ঘরে টিক দিবেন এবং পরবর্তীতে আপনাদের কাস্ট, জেনারেল, এসসি, এসটি বা ওবিসি আপনারা এখানে সিলেকশন করতে পারেন। তবে অনেক কেউ হয়তো যারা এসসি রয়েছেন কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনারা এখানে জেনারেল সিলেকশন করবেন। একই জিনিস কিন্তু এসটি বা ওবিসির ক্ষেত্রে থাকে। তবে বলে রাখি, এসটি বা ওবিসি বা জেনারেল প্রত্যেককেই কিন্তু এখানে সমান অর্থ বা সমান টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু কাস্ট বা জাতিগত শংসাপত্র নিয়ে কোনো সমস্যা হওয়ার কারণ নেই। এবং পরবর্তীতে আপনাদের এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। তো আপনারা অবশ্যই এখানে আপনাদের যেটা ব্যাংকে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন এবং পরবর্তীতে যিনি ভূমিহীন ক্ষেত মজুর রয়েছেন তিনি কিন্তু এখানে তার যে আধার নাম্বার সেটা লিখতে হবে এবং পরবর্তীতে যদি ভোটার কার্ড বা ইপিক কার্ড থাকে তার, সেক্ষেত্রে তার ভোটার বা ইপিক নাম্বারটা এখানে আপনারা লিখবেন এবং যদি আপনাদের ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। এবং পরবর্তীতে আপনাদের ব্যাংকের তথ্য এখানে চাওয়া হয়েছে, ব্যাংকের নাম আপনারা সম্পূর্ণ নামটা লিখবেন, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো অবশ্যই আপনারা শর্ট ফর্ম এসবিআই, সিবিআই, পিএনবি এই কথাগুলো লিখবেন না। পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আপনারা এই ঘরে লিখবেন এবং আইএফএসসি কোড আপনারা এখানে লিখবেন। ব্যাংকের নাম আপনারা কি রয়েছে আপনারা কিন্তু এই ঘরে লিখে দিবেন এবং পরবর্তীতে ব্রাঞ্চের নাম কি রয়েছে আপনারা কিন্তু এখানে লিখবেন এবং পরবর্তীতে আপনাদের কি ধরনের অ্যাকাউন্ট রয়েছে, সেভিং হলে সেভিংসের ঘরে টিক দিবেন এবং পরবর্তীতে আপনাদের ব্যাংকের পাসবই আপনাদের সঙ্গে অবশ্যই থাকবে, তো আপনারা এই ঘরটিকে চেক ইন করে দিবেন এবং পরবর্তীতে নমিনির নাম, অর্থাৎ আপনি নমিনি হিসাবে কাকে অ্যাড করতে চাচ্ছেন, তো আপনারা সেই ব্যক্তির কিন্তু নাম আপনারা এখানে অ্যাড করতে পারেন
পারেন, অর্থাৎ আপনি আপনার স্ত্রী বা ছেলে বা মেয়ের কিন্তু নাম এখানে অ্যাজ এ নমিনি আকারে অ্যাড করতে পারেন এবং নমিনির সাথে আপনার কি সম্পর্ক আপনি কিন্তু এখানে সিলেকশন করবেন যে নমিনির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে সেই সম্পর্কটা উল্লেখ করে দিবেন যে আপনাদের নমিনির সাথে কি সম্পর্ক রয়েছে এবং নমিনি ফাদার বা হাজব্যান্ড নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি দিবেন। ধরুন আপনি আপনার ছেলেকে অ্যাজ এ নমিনি হিসাবে অ্যাড করছেন, সেক্ষেত্রে তার ফাদার নেম আপনারা কিন্তু এখানে অবশ্যই লিখবেন, অর্থাৎ আপনি পুনরায় আপনার নামটা বা ভূমিহীন যিনি ক্ষেতমজুর রয়েছেন তার কিন্তু নাম এখানে লিখবে। পরবর্তীতে নমিনির ডেট অফ বার্থ ঠিক একইভাবে ডিডি, এমএম এবং ওয়াইওয়াইওয়াই ফরম্যাটে লিখবেন এবং পরবর্তীতে আপনাদের ১/৪/২০২৬ সেই নমিনির বয়স কত এবং পরবর্তী ঘরে বলা হয়েছে যদি নমিনির বয়স ১৮ বছরের কম হয় সেক্ষেত্রে নমিনির অভিভাবক বা গার্জেনের নাম, অর্থাৎ আপনি যখন আপনার ছেলেকে অ্যাজ এ নমিনি হিসাবে অ্যাড করলেন এবং আপনার ছেলের বয়স বা আপনার মেয়ের বয়স যদি ১৮ বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বা অভিভাবকের নাম কিন্তু এখানে আপনাদেরকে আবার, অর্থাৎ আপনার নামটাই কিন্তু এখানে আপনাদের আবার পুনরায় লিখতে হচ্ছে এবং পরবর্তীতে যিনি এখানে আবেদন করছেন বা যিনি ভূমিহীন ক্ষেতমজুর রয়েছেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন বা আপনাদের কিন্তু এখানে থাম্ব ইমপ্রেশন কিন্তু বা এখানে আপনাদের টিপ সই করতে হবে এবং পরবর্তীতে এটা কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা জমা করার পরবর্তীতে আপনাদের এই স্লিপটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তবে বলে রাখি এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এবং এটা এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু অফিস থেকে ফিল আপ করবে না। তো আপনারা অবশ্যই আপনাদের নাম এবং ডেট তারিখটা আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের এখানে রিসিভার সিগনেচার এবং অ্যাকনোলেজমেন্ট আইডি এটা কিন্তু আপনাদের যখন আপনারা এই ফর্মটা জমা করবেন তখন কিন্তু এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা এই স্লিপটাকে খুব ভালোভাবে রেখে দিবেন। পরবর্তীতে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে এই অ্যাপ্লিকেশনটার স্থিতি বা স্ট্যাটাস কিন্তু ট্র্যাক করতে পারবেন এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণাপত্র এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আমি লিখে আপনি আপনার নাম লিখবেন অবশ্যই ইংরাজি বড় হাতের অক্ষরে এবং পরবর্তীতে আপনার পিতা বা স্বামী হলে তার নাম লিখবেন, গ্রাম এবং মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম, পরবর্তীতে আপনার থানার নাম এখানে লিখবেন এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে কিন্তু আবেদনকারী অর্থাৎ যিনি ভূমিহীন ক্ষেতমজুর রয়েছে তিনি কিন্তু এখানে তার সিগনেচার করবেন বা টিপসই দিবেন এবং পরবর্তীতে আপনাদের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন এবং পরবর্তীতে স্থান অর্থাৎ কোথা থেকে আপনারা এখানে আবেদন করছেন অবশ্যই আপনারা আপনাদের যে গ্রামের নাম সেটা এখানে উল্লেখ করে দিবেন এবং তারিখ আপনারা কত তারিখে এই আবেদনটি করছেন এটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন এবং পরবর্তীতে কিন্তু একই জিনিস রয়েছে আপনাদেরকে কিন্তু এখানে ইংরাজিতে, তো দুইবার কিন্তু এই জিনিসটা দেওয়ার প্রয়োজন নেই, বাংলা বা ইংরাজি দুটো কিন্তু একই লেখা রয়েছে, আপনারা যেটাতে সুবিধা বা আপনাদের যেটাতে বুঝতে সুবিধা হচ্ছে আপনারা সেই যে কোনো একটা ফিল আপ করলেই হবে। অর্থাৎ আপনারা যদি বাংলাটা এখানে ফিল আপ করে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু অযথা ইংরাজিটা ফিল আপ করার কোনো দরকার নেই এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি, অর্থাৎ আপনার যে আধার কনসেন্ট সেটা আপনি পশ্চিমবঙ্গের যে কৃষি বিভাগ সেটাকে দিচ্ছেন। তো তার জন্য এখানে একটা ফর্ম রয়েছে, একইভাবে আমি পাশে আপনি আপনার নাম লিখলেন, অর্থাৎ যিনি ভূমিহীন ক্ষেতমজুর রয়েছে তিনি তার নাম তিনি তার নাম এখানে লিখবে এবং পরবর্তীতে তার স্বামী বা যদি পিতা হয় সেক্ষেত্রে তার নাম লিখবে এবং পরবর্তীতে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক এবং আধার নাম্বার এবং আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে অবশ্যই লিখবেন এবং ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই আপনাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিবেন এবং পরবর্তীতে আপনি এখানে সিগনেচার করবেন, অর্থাৎ যিনি ভূমিহীন ক্ষেতমজুর রয়েছে তিনি কিন্তু এখানে সিগনেচার করবে বা আর কি টিপসই এখানে দিবে এবং পরবর্তীতে স্থান এবং তারিখ আপনারা এই জায়গায় উল্লেখ করে দিবেন এবং একই জিনিস কিন্তু ইংরাজিতে লেখা আছে, অযথা বাংলা এবং ইংরাজি দুটো ফিল আপ করার প্রয়োজন নেই, একটা ফিল আপ করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে তো আপনাদেরকে বলে রাখি আপনাদের ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দিবেন, আধার কার্ড দিবেন এবং ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবইয়ের ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু আপনারা সেই ব্যাংকটা ইউজ করবেন যেটা আপনাদের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্ট লিংক করা আছে। তো ডিবিটি অ্যাকাউন্ট কি এই নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তার কিন্তু আর কি লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন যে আপনারা কোন ব্যাংকটা এখানে ইউজ করবেন এবং পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্কেড টু ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনারা জানেন, সেলফ ডিক্লারেশন ফর্ম এটা কিন্তু এই ফর্মের মধ্যেই থাকবে এবং কনসেন্ট অফ আধার ডেটা এটা কিন্তু আপনারা এই ফর্মের মধ্যেই পেয়ে যাবেন, পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন এবং পরবর্তীতে আপনারা এখানে কিন্তু তারিখ উল্লেখ করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে আবেদন গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, তো এখানে কিন্তু আপনি যখন আবেদনটা জমা করবেন তিনি কিন্তু এখানে আপনাদের
স্বাক্ষর করবে। তো এই ছিল আর কি ভূমিহীন কৃষকদের জন্য বা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধুতে আবেদন করার যে প্রক্রিয়া, এবং আশা রাখছি আজকের এই ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। এবং আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেই নিয়ে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তো দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।